রাজধানীর বনানীর পাশে যে বস্তিটি রয়েছে কড়াইল বস্তি বা ঢাকা শহরের সবথেকে বড় বস্তি। আজকে ঠিক সন্ধ্যা 4টা থেকে 4:30টার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়েছে আসলে একটি সিলিন্ডার থেকে। এখানে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে সিলিন্ডার বিস্ফোরণের পরেই আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা বেশ অনেকগুলো ঘর আমরা দেখতে পাচ্ছি একদম পুড়ে ছাই হয়ে গেছে। একদম আমি বলতে গেলে মানুষের যে শব্দ সবগুলোই কিন্তু ছাই হয়ে গেছে এবং মাটির সাথে মিশে গেছে। আমরা দেখছিলাম যে তাদের যে পোড়া যে ঘরের ভিতরে যে পোড়া জিনিসপত্র রয়েছে সেইগুলোই কিন্তু তারা সংগ্রহ করছেন। ঘরের ভিতরে খাবারের যে চাউল সেই চাউল ছিল বস্তার মধ্যেই, সেগুলো পুড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরা চাউলের ভিতর থেকেই খাবারের জন্য কিছু চাউল সংগ্রহ করছেন। আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। এর ভিতরে কি কি ছিল? ঘরের ভিতরে এইখানে পিরিচ ছিল, 2টা খাট ছিল, এমনি নগদ ছিল 10,000 টাকা, এমনি প্রায় 3 লক্ষ টাকার মালা ছিল আমার 2টা রুমের মেয়েদের। 3 লক্ষ টাকার মালা ছিল এই রুমটা আর এই রুমটা। আমার এতটুকু ক্ষতিপূরণ হয়েছে, চাইল ডাল কিচ্ছু নাই। অনেক আমরা কিছু করে খামু এটাও নাই। যদি সরকার একটু দেখে আমরা মোর দিক চাইয়া তাহলে আমরা চলতে পারবো, না আমরা কিচ্ছু নাই, সব শেষ। কটার দিকে লাগছে এটা আগুন লাগছে আপনার এই 5টার দিকে। সূত্রপাত্র এই দিক থেকে আইছে, এই দিক থেকে আইয়া এই যে রমুলে এই দুটো রমুলে আমগর এখান থেকে সূত্রপাত্র এখানে আগুন লেগে গেছে গা। লাগার পরে মনে করে এদিকে আমরা বার করবো নাকি জানি বাঁচাবো, কেন ভোলা বাইনা ছিল, ভোলা বাইনা টাইম নিলেও বারুন না এদিক থেকে লাগে মাথা বলতে এইদিকে পাতা থাকতে এইদিকে ছড়ছে। বাইরের লোকগুলোকে ঢুকতে দিয়ে কথা বলছিলাম একজনের সাথে, তিনি আসলে দেখাচ্ছিলেন। আমরা আরেকজন দেখছি খুব কান্না করছেন উনি। আপনি কখন জানতে পারছেন? আমার এই ঘরটা আগুন লাগছে, আমার ঘরে সবার আগে লাগছে। থেকে শুরু কিভাবে আগুন? এই ঘরটা লাগছে, এই ঘরটা আমার ঘরে আইছে। মানে আগুনটা কিভাবে লাগছে বুঝতে পারছেন? আমি জানি না, আমি কাজের তাইয়া খালি ঘরের মধ্যে বইছি। কি করেন আপনি? আমি বাসায় কাজ করি। আমার ঘরের এসে আপনি একেবারে ততক্ষণ কি আগুন ছিল? আমি 5 মিনিট বইছি ঘরের মধ্যে, 5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে আগুন লাগিয়া আমার ঘরে আয়া পড়ছে। আমার ঘরের থেকে যে আমি বাইরে হবো আমার ওই ক্ষমতা নাই। আমি ঘরতে এক জোড়া জুতা নিতেও পারি নাই। আমারে মাইসে ঠেল্লা এদিকে নিতে, আমার ঘরের মাল জিনিস কি হয়েছে আমি জানি না, সব পুড়ে গেছে। আমি যে ঘরে একটা বেলাটা ভাত খামো, আমার শরীরের একটা কাপড়ও নাই। টাকা পয়সা ছিল? হ্যাঁ, টাকা ছিল, গলার একটা চেন ছিল, আর কানের জিনিস ছিল, আমার নাতির চেন ছিল, আর নগদ 50,000 টাকা আমি এই ডয়ারটায় রাখছি, এই ডয়ারটায় রাখছি, এই ডয়ারটায় রাখছি। এই আলমারির মধ্যে আমার কিচ্ছু নাই, আমার সব শেষ। এই বাড়িটা আমার সব শেষ। নিজের বাড়ি ছিল? এই বাড়িটা আমার কিচ্ছু নাই। আমার অনেকে, আমার এক মেয়ে এক ছেলে, আমার নাতিটারে করলে আমার মাইয়াটা কই জানি গেছে গা, আর আমার ছেলেটা আমার ধাক্কায় আমার ওই রাস্তায় নিয়ে গেছে গা। আমি জানি না। এই মুহূর্তে উপদেষ্টা দেখেছে আপনার দাবি দেওয়া আছে এবং চাওয়া পাওয়া আছে। আমারে কে সাহায্য করবো, কে আমার দয়া করবো? আমার তো পৃথিবীতে কেউ নাই যে আমার পাশে খাড়াইবো। আমি অনেক কি দিয়া করবো? আমার তো 10টা টাকা সম্বল নাই, আমি কি দিয়া? কথা বলছিলাম এখানে যাদের ঘর বাড়ি পুড়েছে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। দেখছিলেন কান্নার রুল বয়ে গেছে। যাদের ঘর বাড়িতে আসবাবপত্র টাকা পয়সা ছিল কিছুই কিন্তু বের করতে পারে নাই, তাদের বাস্তবতে সব কিছুই একদম পুড়ে গিয়েছে। আমরা রাজধানীর কড়াইল বস্তি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রবাস টাইমে। আমি কালে এতক্ষণ আমি এদিকে গেছিলাম গা আগুন
আগুন লাগছে দেখে আমি এই ছেড়ে যাই আমার ভূতের বিচার পাচ্ছি আমার ভূতে স্কুল তাই পরীক্ষা দিয়া আবার আগুন লাগছে বল খেলাত গেছে খেলতো ভূতের বিচারাইতাম গেছি রাস্তায় দিয়ে কারাই লইছি আগুনের লেগে আইতে পারি না এরকম আইছি আমি কাজের জন্য আইছি আমি আইয়া দেই ঘরে মরা কিচ্ছু বার করতে পারতাছি না কিচ্ছু বার করছি না ভূতরা একটা পরীক্ষা দেওয়ার বাইরে লইছে সবাই তো বুঝা গেল আমি তো চাইরা না পয়সা নইয়া তো আমি বাইরে হইছি না বাবা রে আমি যেন রাত পয়লে যাবো বুড়া ভাইকে চাইরা না পয়সা দিব শীতের দিন বুড়া ভাইটা কেন্দ্রে থাকবো কেন্দ্রে কি করবো বুড়া ভাইটা তো আমি একসাথে দিতে পারবো বাসায় কাজ করে কত কষ্ট করে বাসায় কাজ করি আমি আমি অসুস্থ শরীরে কাম করি নগদ ছিল 3 লাখ টাকা ছিল আল্লাহ রে 3 লাখ টাকা ছিল আমার ঘরের মধ্যে ঘরের মধ্যে টিভি আসছিল ফ্রিজ আসছিল কয়দিন আগে আমি ফ্রিজটা কিনছি কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে